সো গাইজ আজকে হচ্ছে শিলিগুড়িতে ডে 2 আমাদের। তো ডে 1-এর ব্লগ তোমরা দেখতে পেলে, ডে 1-এর ব্লগ আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে। আর আজকে ডে 2, তো আজকে এই আমরা স্নান টান করে খেটে এখন বেরিয়ে পড়লাম। এখন প্রায় বাজে এই ধরো 11:30 বাজে। তো এখন আমরা যাব হচ্ছে ইসকন মন্দিরে। ইসকন মন্দির থেকে তারপরে ওখানে ঘুরে টুরে তো আজকে আমাদের বাড়ি যাওয়ার প্ল্যান আছে। তো বাড়ি চলে যাবো আজকে। মেইন কথা হচ্ছে আজকে ডে 2 না, আসলে আজকে ডে 3। ডে 2-তে আমরা আজকে কিছুই করিনি, আমাদের কার্শিয়াং যাওয়ার কথা ছিল, বাট সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল, কারণ আমরা ঘুম থেকে উঠতে পারিনি সেই কারণে। তো যাই হোক, আজকে হচ্ছে ডে 3। আর আজকে এখন সকালবেলা তাও মানে পরে আমরা এনবিউতে এমনি গিয়েছিলাম, তো ওটার কি দেখাবো, ওটা তো তোমরা দেখতেই পেলে আমরা ডে 1-এর ব্লগে। তো আজকে হচ্ছে ডে 3, আজকে আমাদের বাড়ি যাওয়ার প্ল্যান। কালকে আমরা থেকে গেছি, তো 2 দিন থাকলাম। আর আজকে আমরা যাব হচ্ছে এই তোমার ইসকন মন্দিরে, তারপরে ওখান থেকে আমরা বাস স্ট্যান্ডে যাবো, মনোজ আমাদেরকে বাসে উঠিয়ে দেবে, তারপরে আমরা বাড়ি চলে যাবো। সো চলো এখন ব্লগটাকে কন্টিনিউ করি। গাইজ এই দেখো এখানে কন্টিনেন্টাল জিটি, মনোজ যেখানটা থাকে ওর আশেপাশে। তো মানে তোমরা বুঝতে পারছো যে শিলিগুড়ি হচ্ছে বড় লোকের জায়গা। তো বাড়িতে বাড়িতে কন্টিনেন্টাল জিটি, বড় বড় মানে সব দামি দামি নিনজা টিনজাগুলো পড়ে থাকে। আমি কালকে একটা নিনজা দেখলাম, নিনজা 300। তো ওটাই আমরা এখন বাস পেয়ে গেলাম, আর বাসে করে আমরা এখন যাচ্ছি ইসকন মন্দিরে। তো আপাতত আমরা চলে আসলাম জংশনে। আর জংশনে এটা তো অরিজিৎ সিং আছে, হ্যাঁ এটাতে আছে, হ্যাঁ আছে, দেখাই দে চান্স। তো গাইজ এই যে এইটা দেখো, এটার মধ্যে অরিজিৎ সিং আছে। তোমরা দেখলে এখন মাত্র ফিসটা তো মাত্র 5 টাকা, 5 টা নাই, একটা আছে। যাই হোক, এখন একদম মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ এখন আমরা চলে আসলাম সেবক মোড়ে, আর সেবক মোড় থেকে এখন আমরা যাবো ইসকন মন্দিরের দিকে। সবাই সকালবেলা শুধু আমরা খেলাম চা বিস্কুট, তাই এখন আমরা চাউমিন খাচ্ছি। সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে ইসকন মন্দিরে, শিলিগুড়ি ইসকন মন্দিরে। তো এখন আমরা ঢুকবো। আমি যখন বাইরে থেকে গেটটা তোমাদেরকে দেখাচ্ছি, ভিতরে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর দৃশ্য আছে, যেটা তোমাদেরকে দেখাবো। চলো এখন ঢোকা যাক। এই যে গেট, আমরা ঢুকতেছি। ভিতরে আসলাম, ভিতরে পরিবেশ অনেক সুন্দর। এখন আমরা উপরে যাচ্ছি, ফুলের গাছ দেখো। তো গাইস এখানে মন্দিরে ঢোকার আগে মানে নিচ থেকে শু রাখার জায়গা ছিল, তো জুতো খুলে তারপরে ঢুকতে হয়। তারপরে একটু নিচে জল থাকে, ফ্লোরের মধ্যে জল টল মানে পাটা ধুয়ে মুছে তারপর। তো গাইস আমরা এখন এখানে একটু বসে আছি, খুব শান্তিময় একদম নির্ঝুম জায়গা। মানে মানুষের কথাবার্তা তো হয়, বাট তাও খুব শান্তি আর ভালো লাগছে। সব মোহমায়া, কিদির সবই মোহমায়া। আজকে কোনো প্রেম ভালোবাসা কিচ্ছু না, বাড়ি থেকে সে প্রাউড ফিল করবে, ছেলে কৃষ্ণর নাম নিতে গেছে। কৃষ্ণ ও যে কালকে কাণ্ড ঘটায় আসছে, কৃষ্ণ অবশ্যই। কৃষ্ণ তো কালকে ছিল ভাই, কৃষ্ণই তো ওইখানে করে তো আমরা কৃষ্ণ। শোন না ওই জায়গাটা একটা পিছনে নিয়ে দেখছিস, ওই জায়গাটা একটা এখানে পোস্টার ছিল না, পোস্টার নেই, তখন এখানে করে ডায়লগ হবে। কোন পোস্টার? এখানে কোথায়? দেখাবো না এখানটায়, এখানেই গেছে। এখানে কোনোবার আসছিস আগে? না আসে, কাকে কাকে নিয়ে আসছিস? দাদার সাথে এসেছি, তারপরে পিসির সাথে এসেছি। আমি একবারই আসছি মার সাথে। আমি একবার আসছি না, ওখানে বোটিং করা যায়, হয়তো এখন বন্ধ আছে। দাদা ঠিক আছে গাইস, ওইদিকে যখন আমরা যাবো তখন বোটিং এর ওই জায়গাটা তোমাদেরকে দেখাবো। তো গাইস এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম, হাঁটতে হাঁটতে একটা মানে রথের সামনে। তো এই দেখো এখানটা পুকুরের মতো, এটা রাত্রেবেলা দেখতে খুব ভালো লাগে। আমি এর আগের বারও আসছিলাম, মানে আগেও একবার, তখন এখানে রাত্রে খুব জল টল থাকে, মানে লাইটিং খুব সুন্দর। আরে মানে লাইটিং জ্বলে আর কি, এখন এখানে একটা খাবার দোকানও আছে। এই যে আমরা যদি খাবো এখন
তো এখন পিপাসা পেয়েছে তো কোল্ড ড্রিঙ্কের মতো কিছু খাবো, এখন খাওয়াবে। ব্যাং খাওয়াবো। গাইজ দেখো এখানটা মেনুও দেওয়া আছে, সব কিছু আছে, তোমরা কী কী খেতে চাও এখান থেকে খেয়ে নিবে মানে আসার পর। মন্দির এখানে এখানটা সবটা একদম সামনেই। তো গাইজ এখানে খাওয়ার তো মানে মেনুতে তো অনেক কিছু ছিল, বাট এখন কিছুই নেই আর কি। তোমরা তো বিকাল হলে তোমরা হয়তো অনেক কিছু পেতে পারো, বাট এখন দুপুরবেলার টাইমে ওরকম কিছুই নেই। তো শুধু মোমো আর ধোসা আর ইডলি আছে, তো ওগুলো তো আমরা খাবো না আর কি। তো আমরা একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম স্লাইস, তারপরে ওটা নেওয়ার পর ওটাই খেলাম আর কি। তো আরেকটু কিছুক্ষণ থেকে এখন এখান থেকে চলে যাবো। তো গাইস এখানে এখন আমরা নিচের দিকে আছি, একটু উপরের দিকে ছিলাম, তোমরা দেখলে মানে খাওয়া টাওয়া ওই যে চা খেলাম, খাওয়ার পরে এখন এখানটায় আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুট করলাম এই জায়গাটায়। আর এই পাশে এখানে একটা পার্ক আছে ছোট্ট, কিন্তু আমাদের জন্য না। আর এই দিক দিয়ে আমরা ঘুরলাম সুন্দর। মনোজ, তো তোমার আজকে আমাদের সাথে ঘুরে কেমন লাগলো? আগের মতোই কচ্ছটা একটা পা দিয়ে মাসে কাঁচে একটা শর্মা হচ্ছে দিবে, এটা কি দেখছিস? গাইস আমাদের ঘোরাটা হয়ে গেল, আর এখন আমরা হচ্ছে আলবিদা বলতে চলেছি। ভাই সেই মজা লাগলো দুদিন, ভাই খুব মজা লাগলো। তো খারাপ লাগলো খুব খারাপ লাগতেছে, এই যে একটা বোতল নিয়ে আসবি, তোলাটা একা মারি দিবি, খুব খারাপ লাগতেছে। তো এখন দুই পারাবে মনোজকে ছেড়ে চলে যাচ্ছি বাড়ি। আর মনোজ আসলে মনোজকে যাবে ওই তো। আর মনে যখন এখান থেকে গাড়িতে করে ও যাবে হচ্ছে শিব মন্দির, আর আমরা এই পাশ থেকে টানাপট্টি হয়ে ওই রাস্তায় ওই পারে গিয়ে এয়ার ভিউ থেকে আমরা বাসে উঠে বাড়ি চলে যাবো। সো গাইস আই হোপ তোমাদের সবার এই ব্লগটাও ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, এক্সামের জন্য আর কি নতুন ভিডিও আসেনি, তো এক্সাম এখন নেই, এখন তাড়াতাড়ি খুব মানে আরও অনেক ভিডিও আসবে রেগুলারলি। তো দেখতে থাকো, টিল দেন স্টে টিউন, বাই বাই।